কারণ যারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তারা দেখছে যে আল্লাহ তাদের আল্লাহ সামনে, তাদের দেবতা সামনে, তারা দেখতে পারে। কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে নাউযুবিল্লাহ, কন্যা আছে নাউযুবিল্লাহ, যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি, যার কোনো মাধ্যম আছে ইত্যাদি। ওরা এভাবে এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল। তো তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন? আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি, আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি, তো তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। ইখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখানে এই সূরার মধ্যে তাওহীদ আছে, খালেস তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি। তাওহীদ নাই, দ্বীনের কোনো কিছুই বাকি নাই। তাওহীদ যার মধ্যে নাই, দ্বীনের কিছুই বাকি নাই। তো তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের দ্বীনের তিনটে স্তম্ভ কি? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো তাওহীদের মূল বুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দিন। মুআউযিযাতাইনের সাথে সূরা ফালাক নাসের সাথে ইখলাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে। কিন্তু তাফসীরে আমরা এটা আলাদা করে আলোচনা করছি, কারণ প্রসঙ্গটা আলাদা, নাজিলের প্রেক্ষাপটটা আলাদা। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলুন হে নবী, হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কি অ্যানসারটা দিলেন? বলেন, আপনি বলেন হে নবী, আল্লাহ এক। তোমরা যে এতগুলো দেবদেবীর উপাসনা করো, এটা আল্লাহ না। তোমরা যে এরপরে আসতেছে এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেওয়া হলো, তাই না? যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেওয়া হলো। বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে। আর এই সূরা নাজিলের আগে মক্কা একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল, বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার পায়ের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন জান্নাতে গেলে। তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায় যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে, আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, পাঁচ ওয়াক্ত নামাজে দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, ওঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভ্যুত্থান, বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, বা দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা পুরো মানে একটা চেইন অফ কমান্ড দরকার, এক কথা। এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলা। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এখন যেটা বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও নবীজি চিনতেন। তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটতেছেন, তার পায়ের খসখস আওয়াজ শুনছেন। ওর কোনো বর্ণনা আসছে খরম যে পড়তাম নাম আগে, খটখট খট করে শব্দ হতো, এই আওয়াজ তিনি পাচ্ছিলেন। তো এই আওয়াজ যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর, তিনি কিভাবে বুঝলেন? তার মানে দুনিয়াতে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে চলছেন, তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন, দেখছেন, এবং আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা, মাকাম। তো এটাকে একদিন বলেছিলাম না, তিনি ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। যখন ওযু ভেঙে যাইতো তখন নতুন করে ওযু করতেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই জন্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইরকম জান্নাতে মাকাম দেওয়া হয়েছে। এটা একটা খাস আমল আর কি। শুধু এই জন্যই না, তার তো তাওহীদ, রিসালাত, আখিরাত
দ্বীন ইসলামের বিষয়গুলো, দাওয়াত, জিহাদ সব তো আছেই। এটা খাস খুসুসি আমল, আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে, এইটা একটা খুসুসি আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম, উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল, মারাত্মক, মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। মানে একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুইয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। ওই রকম গরমের মধ্যে মরুভূমিতে একজন মানুষকে শুইয়ে রাখা আর উপরে পাথর চাপা দেয়া কত কঠিন বিষয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি বলো যে লাতের কসম, উজ্জার কসম, খালি এতটুকু বলো, তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, উজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। এটার সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের, যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে। একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয়। এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে, তাদের দেবতাকে একজন, অসংখ্য দেবতা। তারপর যারা বহুত্ববাদী, তাদেরকে দেবতা একজন। যারা নক্ষত্রের পূজা করে, নক্ষত্র কি একটা? সূর্য কি আসলে একটা? এরকম অসংখ্য সূর্য আছে আমাদের সৌরজগতে, আমরা একটা দেখতেছি। এই গ্যালাক্সিতে কত সূর্য আছে? বহু সূর্য আছে। এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে। চাঁদ কি একটা? গাছ কি একটা? নদী কি একটা? পাহাড় পর্বত কি একটা? যার উপাসনা আমি করব তিনি এক হইতে হবে, এমন একজন যার কোনো মানে দ্বিতীয় কোনো সত্তা যার নাই, অদ্বিতীয় তিনি। খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই। ওয়াহেদ মানে কিন্তু এক, ঠিক আছে? ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনান, সালাসা আর এগুলোতে যেতে পারবেন, 2, 3, 4 যেতে পারবেন, কিন্তু আহাদ আলাদাভাবে আনা হয়েছে, এর ওয়াহেদ শব্দটা আনা হয় নাই। এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা